খুব বিশ্রী একটা চেহারা, চোখ দুটো রক্তের মতো লাল, এভাবে গেছে, এরকম করে গেছে, জাস্ট পা ধরে কে যেন টান মারছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাহিম বলছি ঢাকার মগবাজার থেকে। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো এটা আমার নিজের চোখে দেখা ঘটনাটি ঘটেছিল 10 অক্টোবর 2015 সাল আমার নানা বাড়ি সিলেটে আমি ছিলাম, ওখানে পড়তেছিলাম, ওখানে থাকতাম, খাওয়া দাওয়া করতাম, ওখানে নানা নানুর কাছে থাকতাম, একা থাকতাম রুমে। তো মাঝে মধ্যে ওখানে মানে ছাদের মধ্যে অনেক সাউন্ড শুনতে পারতাম, মানে মনে হতো যে কে যেন ঢিল ছুঁড়ে মারতেছে, মানে ওখানে হাঁটার সাউন্ড পাচ্ছি। তা একবার শুনছিলাম যে একবার ওই পাশের এক অনুরাগ হোটেলে একজনের মার্ডার হয়েছে, মানে খুন করা হয়েছে। তো ওইটার আমার মনে হয় ওইটার আত্মা নাকি আবার এরকম মনে হয় নাকি। আমার ফ্যামিলি মানে কিছু একটা প্রবলেমের কারণে সিলেটে ব্যাক করছিল, তো ওরা আমাদের সঙ্গে থাকতো। আনুমানিক রাত 10টায় আমি, আমার ছোট ভাই, আমার আপু, আমার আম্মু, আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, মানে গল্প করতেছিলাম। হঠাৎ করে আমার চোখ পড়ছে জানালার পাশে দেখি যে ওই খুব বিশ্রী একটা চেহারা, চোখ দুটো রক্ত লাল, খুব অ্যাগ্রেসিভ ছিল আর রাগান্বিত ছিল আর বয়স বুড়ো ছিল। পরে আমি ভয়ে আয়াতুল কুরসি সূরা পড়ে ফু দিছি। ঠিক 10 মিনিট পর ওই শ্যাডোটা আমার সামনে থেকে চলে যায়, এভাবে গেছে, এরকম করে গেছে, জাস্ট মানে কোনো হাঁটার কোনো মুভমেন্ট ছিল না, মুভমেন্ট ছিল না, এরকম মানে জাস্ট শ্যাডোর মতো, ছায়ার মতো এইভাবে গেছে। না, আমি এটা ভাবছি এটা কোনো কুকুর হবে, মেবি কোনো ডগ হবে, বাট এটা মানুষ মনে হচ্ছিল না। একটা মানুষের তো চোখ এরকম থাকা উচিত। আমি ভয় বলিনি, কারণ বললে তো এটা রাতের বেলা ঘুমাতে পারবে না, এগুলা ভয় বলিনি। আর আমি আমার এই যে নানার বাড়ি যে সিলেটের ছাদে, ওখানে মানে প্রায় সাউন্ড হতো, এখানে অনেক কিছু হতো। আর দরজায় নক করছে 2 বার ওই দিনই, সেম ডেতে নক করে আমার আম্মু খুলে দেখে কেউ না, এরকম করছে, ঘুরাইছে, মানে তারাটা এভাবে ঘুরাইছে। হ্যাঁ, এরকম এত রাতে তো কেউ এরকম পড়ার কথা না। আমার নানা তো মানে ঘুমায় থাকে, আর কে বা তালা তো লক থাকে, এরকম তো হওয়ার কথা না। দেন আমি একদিন ঘুমাইছিলাম, হঠাৎ করে আমি বিড়ালের সাউন্ড শুনতে পাই খাটের নিচ থেকে। হঠাৎ করে টিনের মধ্যে কে যেন ঢিল ছুঁড়ে মারে, হাঁটার শব্দ পাওয়া যায়, মানে অনেক কিছু শোনা যায়। দেন আমি একদিন বসে ঘুমাইছিলাম, আমার খুব ভারী মনে ছিল, যে আমার পাশে মনে হচ্ছিল যে কে যেন একজন মানে বসে আছে। দেন একদিন আমি সোফার মধ্যে বসেছিলাম, দেন আমি আতরের সেন্ট পাইলাম। আতরের সেন্ট পেয়ে মনে হলো যে কে যেন আতর মাখছে, এরকম একটা খুব ভয় লাগলো। আশেপাশে কেউ ছিল না, খুব মানে জায়গাটা হন্টেড ছিল, মানে বলতে গেলে কেমন জানি। আর প্রায় ওই ছাদে হাঁটার সাউন্ড পাওয়া যেত, অনেক মানে নয়েজ হতো, অনেক ঢিলের সাউন্ড হতো। পরে আমি আমার নানার মসজিদ ইমাম সাহেবের সঙ্গে মানে এই ব্যাপারে ডিসকাস করি। মসজিদ ইমাম সাহেব বলছে যে এটা একটা খারাপ জিন, মানে যা কার ক্ষতি করতে পারে। ছাদটা মানে একটু হন্টেড, মানে বলতে গেলে হন্টেড, প্রায় কেউ মানে ভয়ে এখানে যায় না, মানে এরকম মনে হয়। আর একদিন আমি যখন ঘুমাইছিলাম তখন আমার মনে হচ্ছিল যে পা ধরে কে যেন টান মারছে। আমি ঘুম থেকে উঠে দেখি কেউ না। আর একবার সাউন্ডও পাইছি কানের মধ্যে, কে যেন একটা সাউন্ড আমার সামনে করছে। এটা আমার সিলেটে ঘটছে, একবার ঢাকায় ঘটছে। মনে হয় যে জিন ফলো করতেছে, এরকম হতে পারে। মানে মাঝে মধ্যে মানে এরকম মানে ফিল মনে হয় যে মানে ভয় লাগে একটু, মানে এরকম মানে ঘুমাতে পারি না, সূরা টুরা পরে মানে আমি যেদিন দেখছি ওই দিন তো মানে আমি এটা ভয় বলতে পারিনি। 10 অক্টোবর 2015 সালে হয়েছে, সবাই মিলে আড্ডা মারতেছিলাম, তখনই এই মানে দেখতে পারছি। আমি দেখছি, আর কেউ দেখিনি। আমার চোখে পড়ছে, অ্যাগ্রেসিভ, চোখ দুটোর মতো লাল, বিশ্রী একটা চেহারা, আর মানে বয়স্ক, মানে মনে হয় যে বুড়ো মানে লাঠি ভর করে হাঁটে, আর খুব অ্যাগ্রেসিভ ছিল, মানে মনে হচ্ছে যে মাইরে ফেলবে। হ্যাঁ, মানে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে। 10 মিনিট পর, ঠিক 10 মিনিট পর আমি আয়াতুল কুরসি সূরা পড়ে ফু দিছি, পরে দেখি নাই। আর দরজা নক করছিল ওই দিনই। হ্যাঁ, আমার আম্মু খুলছে 2 বার, খুলে দেখি কেউ নাই। না, আমি কাউরে বলিনি, ভয় বলিনি। পরে তো মানে মনে হচ্ছিল যে কে যেন আমার পাশে বসে আছে, এরকম মনে হচ্ছে যে কে আমার পাশে বসে আছে। তারপরে এরকম একদিন ফিল করছি। তারপর কানের মধ্যে কি জানি একটা বাজে একটা সাউন্ড আসছে আমার কানের মধ্যে। তারপর বিড়ালের সাউন্ড পাইছি খাটের নিচ থেকে। না, বিড়াল খুঁজিনি, আমি আরো ভয় পাইছি যে বিড়াল কোথা থেকে আসলো, এখানে তো বিড়াল নাই। মানে এটা একটা কেমন স্ট্রেঞ্জ না, মানে বিড়ালের সাউন্ড পাইছি। না, আমি এটা ডিসকাস করিনি, এটা যদি কোনো স্কলার্স মানে ইমাম সাহেবরা জানতো তাহলে তারা বলতে পারতো। আমি তারপর আবার আতরের সেন্টও পাইছি একবার। এখন জানি না যে সিলেটের ওই ছাদটা এখন কি অবস্থায় আছে, কিন্তু আমি এখানে সাউন্ড পাইতাম, মানে ইট ছুঁড়ে মারতো না, ঢিল ছুঁড়ে মারতো, হাঁটার সাউন্ড পাইতাম। হ্যাঁ, আর জিনটা দেখছি যে ওটা অ্যাগ্রেসিভ ছিল, মানে মানুষ মনে হচ্ছিল না। একটা মানুষ হিউম্যান যেরকম থাকে, আমরা যেরকম নর্মাল যে চোখ থাকে না, ওটা লাল ছিল, রেড আইস, মানে একদম বিশ্রী একটা চেহারা, মানে ভয়ঙ্কর, মানে মাইরে ফেলবে এরকম। ইমাম সাহেব মুয়াজ্জিন বলছে এটা খারাপ দিন, এটা আসলে যে কেউ ক্ষতি করতে পারে। না, এটা বলিনি, মানে বলছে যে এটার থেকে দূরে থাকতে। মানে বলতে গেলে মানে এটা বলার মতো না, এটা বললে আমি এখনো ভয় পাই, মানে শুনলে এটা দেখলেই আমার রাতে ঘুম আসে না। মানে আমি জাস্ট একবার দেখছি যে আমার পা ধরে কে টান মারছে স্বপ্নে,
আমি পা ধরে টান মারছে, আমি ঘুম থেকে উঠে দেখি কেউ নাই, এরকম মনে হয়েছে। আর বিড়ালের সাউন্ডটা আমি আমার খাটের নিচে পাইছি, পরে দেখি বিড়াল নাই। এত বিড়াল তো থাকার কথা না। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি। গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, তিনবার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন।